কাস্টমার যদি পাসওয়ার্ড লক এবং পেটার লক যদি ভুলে যায়, কাস্টমারকে বলতে হবে আপনি কি গুগল অ্যাকাউন্ট লক জানেন। যদি বলে যে জানে, তাহলে আপনি বিল কম করবেন, শুধু হার্ড রিসেট মেরে আপনি ফোনটা ক্লিয়ার করে দিবেন। আর যদি সে গুগল অ্যাকাউন্ট না জানে, যে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ইউজার নেম আমি জানি না, সেক্ষেত্রে বিলটা আরো বাড়বে। ঠিক আছে? এবং স্যামসাং ফোনের বিল কয়েকটা স্টেপে বাড়বে, কারণ কিছু ফোন আছে জাস্ট এক ক্লিকে লক খোলা যায়, কিছু ফোন আছে একটু কয়েকটা ক্লিক বেশি করতে হয়, কিছু ফোন আছে আমাদের সিপিইউ ড্রিল করে লক করতে হয়, কিছু ফোন আছে আমাদের মাদারবোর্ডে স্ক্র্যাচ করে জাম্পারিং করার মাধ্যমে আইএসপি টেনে কাজ করতে হয় বক্সের সাহায্যে, F64 জেটেক UFI বক্স। তারপর কিছু ফোন আছে সার্ভার থেকে লক করতে হয়, যেখানে প্রায় 500, 1000, 1200, 1500, 2000, 2500 টাকাও কি খরচ হতে পারে, আবার ফ্রিতেও হইতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা কাজ করতে করতে এক্স্যাক্টলি বুঝতে পারবো যে আসলে কোনটা কত টাকা বিল লাগতে পারে এবং কোনটা কিভাবে লক করতে হবে। বাট আমরা হচ্ছে এখন স্টেপ বাই স্টেপ লকগুলো খোলা শিখাবো। ঠিক আছে? সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ শিখাবো। আমরা প্রথমে এই ফোনের লকটা খোলা ট্রাই করি। এটা হচ্ছে স্যামসাং S10 প্লাস। ঠিক আছে? এই যা একবারে খুলে দেন তো, এটা লাস্ট একবারে খুলে দেন। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে এই ধরনের ফোন যদি আমাদের কাছে আসে, যে কোনো স্যামসাং ফোন, আমরা স্যাম FW টুল দিয়ে ট্রাই করব। তারপর আমরা আনলক টুলের দুইটা স্টেপ আছে, দুইটা স্টেপ আমরা ট্রাই করব। তারপর আমাদের ফোনটা ফ্লাশ করার মাধ্যমে লক খোলা যায়, সেটা আমরা ট্রাই করে দেখতে পারি। তাছাড়া আমাদের ফোন আইএসপি করার মাধ্যমে লক খোলা যায়, এবং লাস্ট অপশন হচ্ছে সার্ভারের মাধ্যমে লক খোলা যায়। এবং আরেকটা অপশন আছে, আরেকটা অপশনাল বিষয় আছে, হাতে বাইপাস করা যায়। তো আমি যে স্টেপগুলো বললাম এগুলো আমি এখন প্র্যাকটিক্যাল দেখাবো। তো দেখেন, এই ফোনটা আমাদের ওয়েলকাম লেখা আছে, মানে ফোনটা আগে হার্ড রিসেট করা হয়েছে অথবা ফ্লাশ করা হয়েছে। একটু আগে আমাদের এটা পাসওয়ার্ড লক ছিল, আমরা এটা হার্ড রিসেট কিভাবে করছিলাম, চার্জিং কেবল লাগানোর পর, মানে কম্পিউটারের সাথে ডাটা কেবল লাগাইয়া আমরা প্লাস মাইনাস পাওয়ার সব একসাথে প্রেস করছি। ঠিক আছে? প্রেস করার পর যখন ফোনটা বন্ধ হয়েছে, তখন হচ্ছে আমরা ভলিউম আপ বাটন আর পাওয়ার বাটনটা ধরে রাখছি। কি করছি, এই ফোনটা আমরা ইউএসবি কেবল লাগিয়ে পাওয়ার বাটন ভলিউম আপ এবং ডাউন এই তিনটা আমরা একসাথে প্রেস করছি। এবং যখন আমাদের ফোনটা বন্ধ হয়েছে, তখন হচ্ছে আমরা জাস্ট পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটনটা ধরেই রাখছি, যতক্ষণ না এখানে রিকভারি মোড আসে। ঠিক আছে? তো ধরে রাখার পর যখন ফোনটা আবারও পুনরায় অন হইলো, মোবাইলটা অন হওয়ার সাথে সাথে আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দিছি, শুধু ভলিউম আপ বাটনটা ধরে রাখছি। আমি আবারও বলতেছি, এই ফোনটা যদি আমি রিকভারি মোডে হার্ড রিসেট করতে চাই, আমার প্রথমে কম্পিউটারের সাথে কেবল লাগাইতে হবে, তারপর আমি ভলিউম প্লাস মাইনাস এবং পাওয়ার বাটন তিনটা একসাথে আমি প্রেস করে ধরে রাখবো। এবং যখন ফোনটা বন্ধ হবে, তখন আমরা ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখবো। যখন ফোনটা চালু হবে আবার, তখন আমরা পাওয়ার বাটনটা ছেড়ে দিব, শুধু আপ বাটনটা ধরে রাখবো, যতক্ষণ না এখানে রিকভারি মুড আসে। তো রিকভারি মুড আসার পর, রিকভারি যদি মুড চলে আসে, আমরা রিকভারি মুড থেকে ফ্যাক্টরি রিসেট যে অপশন, ওইখানে গিয়ে আমরা ক্লিক করলে আমাদের ফোনটা হার্ড রিসেট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ফোনে এফআরপি লক আছে, এই যে এখানে আমরা স্কিপ দিতেছি বাট কন্টিনিউ হচ্ছে না। এবং আমরা যদি এখানে ওয়াইফাই কানেক্ট করি, তাহলে আমাদেরকে গুগল অ্যাকাউন্ট দেওয়ার জন্য বলবে, অথবা ফোনের আগে যে প্যাটার্ন লক বা পাসওয়ার্ড লক ছিল সেটা এখানে দেওয়ার জন্য বলবে। যদি আপনি এক্স্যাক্টলি না দিতে পারেন, তখন কি হবে, লক করবে না, করবে না। তাহলে হার্ড রিসেট মারার পর বা ফ্লাশ মারার পর যেই গুগল অ্যাকাউন্ট লকটা চলে আসে, এটাকেই বলা হয় এফআরপি লক। আচ্ছা, তো আমি কেবল নিচে কেটা, কেবল নিচে কি এখান থেকে ভালো কেবল আছে না, না আমাদের কেবলটা এখান থেকে কেবল নিচে গেছি, টাইপ সি কেবল। সামনে এই টাইপ সি কেবল আছে।
কি নিছে এটা? কি নিছে? আরে এটা আমাদের কেবল আমাদের এইখানে মাইক্রোস্কোপের সাথে একটা এরকম সাদা কেবল ছিল না, ওইটা নেই। কোনটা? না না, এটা না। আমি সিসি ক্যামেরা দেখতেছি, কেউ নিচে বলে দেখতে পারে না, কালোটা দিকে আমাদের ওটা কালো না কেউ গো, এটা কিস্তি লোক আছে। Saya boy bukan nih. अरे भाई रे तो पता कहो मैंने घूमना ये बोलिए अच्छा रेडी करो ওকে। তো আমি এই ফোনটা লক করার জন্য সর্বপ্রথম হচ্ছে কম্পিউটারের সাথে কানেক্ট করলাম নরমালি, তারপর হচ্ছে আমরা স্যাম এফডব্লিউ টুল ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন স্যাম এফডব্লিউ টুল লেখা আছে, তাই না? এই স্যাম এফডব্লিউ টুলে আমরা স্যামসাং এ ক্লিক করার পর এখানে যে নিচে যে লেখা আছে রিমুভ এফআরপি, তিনটা অপশন আছে, একটা একটা করে আমাদের ট্রাই করতে হবে। একটা না হলে আরেকটা হবে, আরেকটা না হলে আরেকটা হবে। আর ট্রাই করার সময় অবশ্যই আপনার মোবাইল ফোনের মধ্যে ইমার্জেন্সি কল একটা অপশন থাকে না? ধরেন এই যে আমার এই মোবাইল, এই যে এখানে এই মোবাইলটা আমার পাসওয়ার্ড বা যেই লকই হোক, ইমার্জেন্সি একটা অপশন আছে নাকি? এখানে আমি আসার পরে *#0 ডায়াল করব, ঠিক আছে? স্যামসাং ফোনে *#0 ডায়াল করার পর তারপর আমরা এই তিনটা বাটনে কি করব? ক্লিক করব। যদি কাজ না হয় তখন আমাদের আনলক টুলে আসতে হবে। কোথায়? আনলক টুল। আমাদের ফোনের মডেল কি, আগে মডেলটা চেক করতে হবে। মডেল চেক করার জন্য আমি স্যাম এফডব্লিউ টুলের মধ্যে জাস্ট ইনফোতে ক্লিক করে এমসিপি ইনফোতে ক্লিক করব, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমাদের ফোনের মডেল নাম্বারটা আমরা দেখতে পারবো, প্লাস অ্যান্ড্রয়েড ভার্সন কত এবং বাইনারি ভার্সন কত সেটা আমরা চেক করতে পারবো। তো এখানে স্যামসাং G975F হচ্ছে আমাদের মডেল, G975। এটার বাইনারি ভার্সন হচ্ছে G। বাইনারি ভার্সন কত? G মানে হচ্ছে আমরা যদি F এর ফাইল খাওয়াই, ফ্লাশ করি, ফ্লাশ নিবে। G এর ফাইল দিয়ে ফ্লাশ করলেও ফ্লাশ নিবে, কিন্তু C এর ফাইল দিলে হবে না, 9 এর ফাইল দিলে হবে না, 5 এর ফাইল দিলে হবে না। 9 এর পরে কি? A, এর পরে B, C, D, E, F, G। সরি, আমি বলছিলাম F এর ফাইল হবে, বাট F এর ফাইলও কি হবে না, H এর ফাইল কি হবে? এই বাইনারি G মানে হচ্ছে আপনি G দিয়ে ফ্লাশ করতে পারবেন, H দিয়ে ফ্লাশ করতে পারবেন। G থেকে আপনি E তে নিতে পারবেন, নিতে না। F এ নিতে পারবেন? F এর ফাইল দিয়ে কি ফ্লাশ করা সম্ভব হবে? না, হবে না। আচ্ছা, এখানে অ্যান্ড্রয়েড ভার্সন আছে কত? 12। কত আছে? 12। এটা আমাদের কাজে লাগবে সামনে। তো যদি আমাদের স্যাম এফডব্লিউ টুলে কাজ না হয়, দ্বিতীয় স্টেপ আমি বলছিলাম, এখানে আমাদের মডেল নাম্বার লিখতে হবে। মডেল নাম্বার হচ্ছে আমাদের G975F। আচ্ছা, আমরা একটু সার্চ করি G975F, সাপোর্ট আছে? না। আচ্ছা, এখানে আমরা যেই ফোনের লক খুলব ওই কোম্পানিতে আমরা ক্লিক করব নাকি? তো আমরা স্যামসাং এ ক্লিক করা অবস্থায়, সিকিউরিটিতে ক্লিক করা অবস্থায় এখানে মডেল সার্চ করছি, বাট সাপোর্ট পাইনি। পাইছে সাপোর্ট? না। বাট এখানে কিন্তু হিউজ পরিমাণ সাপোর্ট আছে। আছে না? অনেক মডেল সাপোর্ট আছে। এখন যেগুলো সাপোর্ট আছে এগুলো আমরা কাজ করতে পারবো অনায়াসে, বাট যেগুলো সাপোর্ট নাই এগুলো হচ্ছে আমাদের অন্যভাবে কাজ করতে হবে। যদি সাপোর্ট থাকে, জাস্ট আমরা এখানে ক্লিক করার পরে আমাদের ফোনে যেহেতু এফআরপি লক, আমরা জাস্ট ইরেজ এফআরপিতে ক্লিক করে ফোনটা কানেকশন দিয়ে দিতাম, তাহলে কি হতো? আমাদের লক খুলে যেত। বাট এই অপশনটা কিন্তু আমরা সাপোর্ট পাই না। পাইছি?
যদি সাপোর্ট পাইতাম তাহলে আমরা কি করতাম, জাস্ট আমাদের কাঙ্ক্ষিত মডেলটা আমরা এখান থেকে সিলেক্ট করতাম, তারপর আমরা ইরেজ এফআরপিতে ক্লিক করে ফোনটা কি করতাম, কানেকশন দিয়ে দিতাম, বুটিং করে দিতাম, তাহলে আমাদের লক খুলে যেত। বাট এই অপশনটা কি এখন আমরা পারবো করতে? এখানে মডেল সিলেক্ট করে কি কাজ করা সম্ভব? সম্ভব না। তাহলে আমরা এখানে ফাংশনে যাব, আমাদের পরবর্তী তৃতীয় ধাপ হচ্ছে কোথায় যাব? ফাংশনে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ভিভো এফআরপি 2023 2024 এবং অ্যান্ড্রয়েড 16। মানে এফআরপি রিমুভ হবে 2023 সাল পর্যন্ত যে মোবাইলগুলো আছে এগুলো, এফআরপি রিমুভ হবে 2024 সালের ইউএস এর ভেরিয়েন্টের যে ফোনগুলো আছে। তারপর অ্যান্ড্রয়েড ভার্সন 16, যেমন আমাদের এটা ভার্সন হচ্ছে কত 12, কত আছে 12। অ্যান্ড্রয়েড ভার্সন 16 যে ফোনগুলো, এগুলো জাস্ট কানেকশন দিয়ে আপনি এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সময় আপনাকে বলতেছে যে প্লিজ কানেক্ট টু ওয়াইফাই বিফোর কন্টিনিউ, মানে ওয়াইফাই কানেক্ট করতে হবে, মোবাইলে কি করতে হবে, ওয়াইফাই কানেক্ট করে তারপর আপনি এখানে ক্লিক করবেন। ওকে, আর যদি আমরা এই 2023-24 সিলেক্ট করি তাহলে দেখেন কি বলতেছে, আচ্ছা যদি আমরা এখানে 2023 এ ক্লিক করি তাহলে এখানে আসতেছে আমাদের কি বলতেছে, ওপেন ইমার্জেন্সি ডায়ালার স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ ডায়াল করতে হবে, রাইট? তারপর হচ্ছে আমাদের এখানে কন্টিনিউ দিতে হবে, মানে আমাদের ফোনের মধ্যে ইমার্জেন্সি কলে গিয়ে আমরা স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ ডায়াল করে তারপর আমরা কন্টিনিউ দিলে আমাদের ফোনটা লক করতে পারে নাকি? যদি এই স্টেপেও কাজ না করে তখন আমরা কি করব? যখন আমাদের অনেকগুলো ওয়ে আছে, আরো 4টা ওয়ে আছে, কয়টা? 4টা ওয়ে না, 5টা ওয়ে আছে, আরো কয়টা ওয়ে আছে? 5টা। নাম্বার 1 আমরা এটা ইউজ করতেছি কি আনলক টুল না? জি। আমরা যদি এখানে ডিএফটি প্রো অথবা কামিরা টুল ইউজ করি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো। এই কিসে যান কি ওইখানে কি বই বসা নেবে না, না এখানে বসা আপনি অফিসে যান। আরে থাক, বয় না, সময় নেই। আচ্ছা আমরা আবার বলি, আমাদের এই অপশনগুলো যদি কোনোভাবে কাজ না করে, ঠিক আছে, যেমন আমাদের এই ফোনটা অ্যান্ড্রয়েড 12, আমরা কি 16 বানাইতে পারবো না? 16 বানাইতে পারতাম যদি অনলাইনে এটা ফ্ল্যাশ ফাইল অ্যান্ড্রয়েড 16 ফাইল থাকে। যদি আমরা একটু চেক করি এটার ফাইল কত আছে, আমি অনলাইনে যদি ফ্ল্যাশ ফাইল নামাইতে যাই তাহলে দেখেন এই যে মডেলটা G975F, এটার ফ্ল্যাশ ফাইলের অ্যান্ড্রয়েড ভার্সন সর্বোচ্চ আছে কত? 12 আছে। 13 ফাইল নাই, 14 ফাইল নাই, 15 নাই, 16 তো দূরের কথা। 16 ফাইল যদি থাকতো জাস্ট মোবাইলটার আমরা কি করতাম, 16 বানাইতাম। 16 বানানোর পর আমরা জাস্ট এখানে এই অপশনে ক্লিক করলে কি হইতো, লক খুলে যেত নাকি? বাট এই অপশন কি কাজ করবে না স্যার? আচ্ছা তারপর দেখেন আরেকটা জিনিস, আমাদের ফোনের এখানে কোনো ইমার্জেন্সি কল বাটন আছে না, এখানে কোনো ইমার্জেন্সি বাটন নাই। তাহলে আমরা তাহলে আমাদের ইমার্জেন্সি অপশনে গিয়ে যে স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ ডায়াল করতে হবে এটা আমরা করতে পারতেছি না। আচ্ছা তাহলে এখানে আমরা এই স্টেপগুলো কিন্তু যদি না হয়, এই স্টেপগুলো অবলম্বন করার পরও যদি ফোন লক না খুলে, পরবর্তীতে হচ্ছে আমরা অন্যান্য টুলে ট্রাই করব, যেমন কামিরা টুল, ডিএফটি প্রো অথবা ইউএফটি, কামিরা, ডিএফটি অথবা কি ইউএফটি। এই টুলের মধ্যে আমাদের ঠিক এইরকম ভাবে সাপোর্ট আছে কিনা আমাদের চেক করতে হবে। সাপোর্ট থাকলে আমরা জাস্ট ইরেজ এফআরপিতে ক্লিক করে ফোনটা কি করব, বুট করে দেব, ঠিক আছে? তো যদি কোনো টুলসেই না হয় তখন কি করবে? যদি কোনো টুলসেই না হয় তখন আমাদের আরো কিছু অপশন আছে, যেমন মোবাইলটা যদি অ্যান্ড্রয়েড ভার্সন 14 হয়, কত এবং অনলাইনে 15 ফাইল পাওয়া যাচ্ছে, বুঝছেন কথা? আমার ধরেন সাপোজ এই মোবাইলটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14, অনলাইনে আমি 15 ফ্ল্যাশ ফাইল পাচ্ছি, अवेलेबल পাইতেছি, ডাউনলোড করতে অনলাইনে अवेलेबल ফাইল পাইতেছি, ঠিক আছে? ফ্ল্যাশ করার জন্য অনলাইনে কি 15 ফাইল আছে। তাহলে আমরা জাস্ট কি করব, ফ্ল্যাশ করার যে অপশন আছে দেখেন,
এই যে এখান থেকে আমাদের ফোনটা ফ্লাশ করে যে ওডিন কি এটা ওডেন ফ্লাশ ফাইল আপনি নামাবেন হচ্ছে 5টা কয়টা 5টা কোন 5টা আমি একটু দেখাই দেখেন এখানে কয়টা ফাইল আছে 5টা 1 2 3 4 5 6টা নাকি কয়টা আছে না এগুলো না রাখেন মনটা থাকবে 5টাই কাজ করবে মানে একটা ফিল্টার করে দেন ভিতরে নষ্ট হয়ে যাবে আচ্ছা খেয়াল করি আমাদের এখানে ফ্লাশ ফাইল আছে কয়টা 5টা তাই না আচ্ছা সাধারণত একটা মোবাইল ফ্লাশ করার জন্য এই 4টা ফাইল লাগে কয়টা 4টা কি কি লাগে এপি বিএল সিপি সিএসি নাকি এপি বিএল সিএসি সিপি নাকি এপি বিএল সিপি সিএসি এই 4টা ফাইল আমরা কিভাবে আপলোড করি দেখেন স্যাম এফডব্লিউ টুলটা অন করার পর এই যে স্যাম এফডব্লিউ টুল এটা হচ্ছে ফ্রি টুল এখানে আমরা কোথায় আসবো স্যামসাং এ ক্লিক করার পরে ওডিন আসবো নাকি ওডিনে আসার পরে আমরা জাস্ট এখানে ওপেনে ক্লিক করব কোথায় ওপেনে ক্লিক কইরা আমরা হচ্ছে ফাইলটা সিলেক্ট করে দিই যেমন আমাদের এইটা হচ্ছে আমাদের ফাইলের ফোল্ডার আমরা এখান থেকে প্রথমে বিএল দিলাম কি দিলাম এখানে বিএল চাইছে না বিএল দিলাম তারপরে এপি চাইছে এপি দিলাম সিপি চাইছে আমরা এখান থেকে সিপি দিলাম আর এখন চাইছে কি এখানে সিএসসি চাইছে আমরা একটা ট্রিক্স খাটাবো জাস্ট ওপেনে ক্লিক করে এখানে দুইটা সিএসসি আছে না হোম সিএসসি আর নরমাল সিএসসি জি সাধারণত ফ্লাশ করার জন্য দিতে হয় নরমাল সিএসসি কি দিতে হয় নরমাল সিসি চাইছে সিএসসি আপনি কি হোম সিএসসি দিবেন না বা মোবাইলটা যদি অ্যান্ড্রয়েড ভার্সন অলরেডি 14 থাকে কত আছে অলরেডি 14 অলরেডি মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14 আপনি যেই ফ্লাশ ফাইলটা দিয়ে ফ্লাশ করবেন আপনি যেই ফ্লাশ ফাইলটা দিয়ে ফ্লাশ করতেছেন ওইটার ভার্সন হচ্ছে 15 ওটার ভার্সন কত 15 মানে আমার ফোনটা আছে অ্যান্ড্রয়েড 14 আমি যে ফ্লাশ ফাইলটা অনলাইন থেকে নামিয়েছি ওইটার ভার্সন হচ্ছে কত 15 ওই 15 ফাইলটা মনে করেন এইটা তো 15 ফাইলটা আমরা জাস্ট কি করব সিএসসি এর জায়গায় হোম সিএসসি ওপেন করে দেব ওকে এখন জাস্ট আমরা মোবাইলটা ফ্ল্যাশে ক্লিক কইরা মোবাইলটা বুটিং করলে আমাদের মোবাইলটা ফ্ল্যাশ হওয়ার পর দেখবেন লক নাই বুঝতে পারছেন কথা কোনো কনফিউশন থাকলে বলতে পারেন হাত তুলেন আবার প্রশ্ন করতে পারেন স্যার সিএসসি আর এসব হোম সিএসসি একটা আবার রিপ্লে আচ্ছা প্রশ্ন হচ্ছে সিএসসি হোম সিএসসি এর মধ্যে পার্থক্য কি তাই তো জি স্যার সাধারণত ফ্লাশ করার জন্য আমাদের বিএল এপি সিপি সিএসসি লাগে ঠিক আছে হোম সিএসসি আমাদের প্রয়োজন নাই হোম সিএসসি হচ্ছে ইউজার ডাটা হোম সিএসসি কি ইউজার ডাটা মনে করেন এই ফাইলটা যারা রিড করছে আরেকটা মোবাইল থেকে রিড করছে না তো আরেকটা মোবাইলে ইউজার ডাটা সহ রিড করছে কি করছে ইউজার ডাটা সহ ইউজার ডাটা সহ সে রিড করছে তো আমাদের এখানে এজন্য ফাইল দেখাচ্ছে কয়টা 5টা বাট একটা সিক্রেট ট্রিক্স হচ্ছে আপনি যখন 14 কে 15 বানাবো মোবাইল আপনার কাছে যদি একটা ফোন আসে যেটার অ্যান্ড্রয়েড ভার্সন অলরেডি কত 14 ঠিক আছে অ্যান্ড্রয়েড ভার্সন কত 14 আপনি অনলাইন থেকে ফ্ল্যাশ ফাইল পেয়েছেন अवेलेबल ফ্ল্যাশ ফাইল পাইছেন কত 15 অ্যান্ড্রয়েড 15 ফ্ল্যাশ ফাইল কি আপনি অনলাইন থেকে পেয়ে গেছেন ঠিক আছে তো আমার মোবাইল যদি 14 থাকে আমি যদি অনলাইন থেকে 15 ফ্ল্যাশ ফাইল পাই না পাইলে আরেক হিসাব না পাইলে কিন্তু হবে না এমন হইতে পারে আমার মোবাইল 14 অনলাইনে সর্বোচ্চ ফাইল আছে 14 কোম্পানি এরপরে আর আপডেট দেয় না যদি এমন হয় আমার মোবাইল ভার্সন কত আছে আমি 14 আছে আমি অনলাইন থেকে ফ্ল্যাশ ফাইল নামাইতে পারছি কত 15 ঠিক আছে জি 15 ফাইলটা আমরা জাস্ট ফ্ল্যাশ করার মুহূর্তে এখানে ডিএল ঠিকভাবে দিব এপিও দিব সিপিও দিব জাস্ট সিএসসি এর জায়গায় আমরা হোম সিএসসি টারে ওপেন করে দিব বুঝতে পারছেন কি কি করে দিব এখানে আমরা সিএসসি দিব লক খোলার জন্য কি দিব সিএসসি দিব না হোম সিএসসি দিব হোম সিএসসি যদি সিএসসি দিই তাহলে কি লক খুলবে না যদি আমরা হোম সিএসসি দিই তাহলে খুলবে খুলবে এখন ধরেন আপনার একটা বন্ধু ঠিক আছে স্যামসাং তার কাছে একটা ফোন আছে যেমন এই ফোনটা আমরা একটু মডেলটা চেক করি যে আমি কম্পিউটারে কানেকশন দিলাম আমি একটু মডেলটা চেক করি এখানে ইনফোতে ক্লিক কইরা এমটিপি ইনফোতে ক্লিক করলাম ডাটাকে বলি তো
ये फ्लैश में ना ये প্রোগ্রাম ये নতুন প্রোগ্রাম সেটা হয়ে যাবে ডিমেক্স তো অনেক আগে চলে স্যার যদি 14 নামাইতাম তাহলে তো সিএসসি দিতাম। জামাইতাম যদি 14 নামাইতাম তাহলে তো সিএসসি ইউজ করতাম। মানে বুঝলাম ধরেন আমি অনলাইন মানে অনলাইনে মডেল চেক করে সাইলেন্ট মডেল চেক করার জন্য আমরা ইনফোতে ক্লিক করে অ্যাক্টিভ ইনফোতে ক্লিক করে আমরা একটু মডেল ভার্সন এগুলো একটু দেখি। এই দেখেন এই ফোনটা এটা কোনটা লাগে না ওটা আচ্ছা মডেল চেক করার জন্য আমরা এখানে ইনফোতে ক্লিক করে এমটিভি ইনফোতে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে অ্যান্ড্রয়েড ভার্সন কত আসছে? অ্যান্ড্রয়েড ভার্সন কত? এখানে কি লেখা আছে? 14 অ্যান্ড্রয়েড ভার্সন 14 নাকি? আচ্ছা আমরা একটু নেটে গিয়ে দেখি এটা ফাইল পাওয়া যায় কিনা বন্ধু। আমরা ফাইল নামানোর জন্য সার্চ করব samfw লিখে। কি লিখে? samfw.com এ আপনি যে কোনো স্যামসাং এর ফাইল পাবেন। এখানে আসার পরে আমি মডেল নাম্বারটা সার্চ করি। মডেল নাম্বার কত ছিল? A500 সরি A528B, তাই তো? A528B, ওকে সিলেক্ট করলাম। নিচে গেলাম, হ্যাঁ এই যেটা হচ্ছে আমার ফোন, ওকে নিচে এটা নিচে যাওয়ার পর আপনি যে কোনো কান্ট্রি সিলেক্ট করবেন। চায়না বাদে রাশিয়া এবং চায়না বাদে যে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, চাইলে আপনি থাইল্যান্ড সিলেক্ট করতে পারেন, চাইলে সৌদি আরব, সুইজারল্যান্ড, যেটা ভালো লাগে, ঠিক আছে? তো আমি একটা থাইল্যান্ড সিলেক্ট করব। আচ্ছা এখানে নিচে যাওয়ার পরে দেখেন খেয়াল করেন এখানে আমাদের স্যামসাং A528B আছে, তাই না? মডেল ঠিক আছে কিনা? ঠিক আমাদের ফোনের বাইনারি ভার্সন ছিল হচ্ছে 8 কত ছিল? 8 আমাদের ফোনকে আমাদের উদ্দেশ্য কি? 14 আছে, আমরা 15 ফাইল দিয়ে মোবাইলটা লক করব। কি করব? লক 14 আছে 15 ট্রিক্স কি? ট্রিক্সটা হচ্ছে সিএসসি এর জায়গায় হোম সিএসসি খাওয়াই দিলে মোবাইলের লক খুলে যাবে। তো আমরা এখানে 15 ফাইলটা একটু খুঁজি। 15 ফাইল কি अवेलेबल আছে? না 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 থাকলে কি হবে? না হবে না থাকলে কিন্তু এই স্টেপ বাতিল। এই স্টেপ কি কাজ করবে? কাজ করবে না। যদি ফাইল থাকে তাহলে হচ্ছে আমরা জাস্ট আবারও বলতেছি যে কোনো ফোন 14 ভার্সন আছে স্যামসাং যে কোনো ফোন অ্যান্ড্রয়েড ভার্সন 14 আছে, আপনি অনলাইন থেকে যদি 15 ফাইলটা अवेलेबल পান তাহলে 15 ফাইলটা ডাউনলোড করে জাস্ট আপনি বিএল এপি সিপি সিএসসি জায়গায় হচ্ছে জাস্ট সিএসসি দিয়ে আপনি কি করবেন? মোবাইলটা ফ্ল্যাশ করে দিবেন। তাইলে কি লক খুলবে কি খুলবে না? খুলবে। আচ্ছা এমনও তো হইতে পারে আপনার মোবাইল বর্তমানে আছে 13, কত আছে? 13 বাট আপনি অনলাইনে গিয়ে দেখলেন যে এই মোবাইলটা অ্যান্ড্রয়েড 14 ফাইলও अवेलेबल, অ্যান্ড্রয়েড 15 ফাইলও কি অনলাইনে अवेलेबल আছে। তখন আপনি কি করবেন বলেন তো? 15 বা 14 ফ্লাশ করে দেব। তখন কি করবেন? 14 বা 15 দাঁড়ায় বলেন, কে বলতে পারবেন? দাঁড়ায় বলেন, কে বলতে পারবেন? আমি প্রশ্ন করি সবাইকে, আমার একটা মোবাইল আসছে, মোবাইলের অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 13। আমি যদি অনলাইনে গিয়ে চেক করি, চেক করার পরে আমি দেখতে পেলাম যে এটার অ্যান্ড্রয়েড 14 ফাইল অনলাইনে আছে এবং 15 ফাইলও অনলাইনে अवेलेबल আছে। এখন আমি যদি এই ফোনটা লক করতে চাই, ওই যে ফ্ল্যাশ ফাইল সিএসসি ফাইল চেঞ্জ করে যেভাবে লক খুলে, এটা আমি কিভাবে করব বলেন? ডাইরেক্ট 15 মারুন নাকি ডাইরেক্ট 14 মারুন? আচ্ছা আমি কি ডাইরেক্ট 13 থেকে যদি ডাইরেক্ট 15 মেরা দিই সিএসসি জায়গায় হোম সিএসসি খাওয়াইয়া, তাহলে কি লক খুলবে? না খুলবে না, কারণ আপনি 13 থেকে 15 তে শিফট করছেন, তাই না? আর একবার আপনি 13 থেকে 15 তে শিফট করলে পরে আর 14 বানাতে পারবেন না? না বানাতে পারবেন যদি বাইনারি ভার্সন সেম থাকে। 14 ফাইল যদি 14 ফাইলের যদি বাইনারি ভার্সন আপনার বি হয় আর 15 ফাইলের যদি বাইনারি ভার্সন বি হয়, তাহলে কি চেঞ্জ করতে পারবেন না? আচ্ছা এখন আমি যদি ডাইরেক্ট 13 থেকে 15 ফাইল দিয়ে ফ্লাশ করি, তাহলে কি লক খুলবে? খুলবে না, অবশ্যই খুলবে না, ঠিক আছে? আমার আগে কি করতে হবে? 14 বানাইতে হবে। কত বানাইতে হবে? 14 বানানোর পর আমি যদি 15 ফাইল দিয়ে ফ্লাশ করি এবং ফ্লাশ করার সময় বিএল এবিসিপি ঠিকঠাক মতো দিয়ে সিএসসি ফাইলটা জাস্ট হোম সিএসসি খাওয়াই দিল, তাহলে কি লক খুলে যাবে।
আচ্ছা এমনও তো হইতে পারে একটা মোবাইল আসছে যেটার অ্যান্ড্রয়েড ভার্সন অলরেডি 15 কত অলরেডি 15 বা বাইনারি ভার্সন ধরেন সাপোজ বললাম 8 বাইনারি ভার্সন কত 8 বাইনারি ভার্সন 8 থাকলে তো আমরা 9 এর ফাইল দিয়ে ফ্লাশ করতে পারবো তাই না জি 7 এর ফাইল দিয়ে কি ফ্লাশ করতে পারবো না। এখন আপনি অনলাইনে গিয়ে দেখলেন যে মোবাইলটা আমার বর্তমানে আছে অ্যান্ড্রয়েড 15 ঠিক আছে বাইনারি ভার্সন কত 8 আছে 8 আমি অনলাইনে গিয়ে বাইনারি ভার্সন 8 এর 14 ফাইল পাইছি বুঝেন কথা বাইনারি ভার্সন 8 একটা ফাইল অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14 আমি কি ফ্লাশ করলে ফ্লাশ নিবে অবশ্যই নিবে নিবে না কেন কারণ এটা তো বাইনারি সেট আবার বলি আমার ফোন যদি বাইনারি ভার্সন থাকে 8 এবং অ্যান্ড্রয়েড ভার্সন যদি থাকে 15 এখানে ফ্যাক্ট হচ্ছে বাইনারি ভার্সন বাইনারি অ্যান্ড্রয়েড ভার্সন কোনো ফ্যাক্টর না ঠিক আছে তো 8 এর যদি আমি অ্যান্ড্রয়েড ভার্সন 14 ফাইল পাওয়া যায় বাইনারি ভার্সন যদি আমি সেম রেখে আমি যদি 14 ফাইল পাই তাহলে কি আমি ফোনটা ডাউনগ্রেড করতে পারবো কিনা পারবো পারবো না জি স্যার ডাউনগ্রেড যদি করে আমি 14 বানাই মানে আমার ফোনটা আছে 15 আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15 নাকি জি, স্যার। বাইনারি ভার্সন হচ্ছে আছে কত 8 আমি অনলাইনে গিয়ে বাইনারি ভার্সন 8 মিলিয়ে আমি 14 ফাইলও পাইছি ঠিক আছে তাহলে আমি 14 ফাইল দিয়ে ফ্লাশ করলে কি ফ্লাশ নিবে 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 যদি বাইনারি ভার্সন 8 হয় ফ্লাশ নেওয়ার পরে হয়ে গেল কি মোবাইলটা 14 আমি যদি তখন আবার 15 ফাইল ডাউনলোড করে জাস্ট সিএসসি এর জায়গায় হোম সিএসসি খাওয়ায় যদি ফ্লাশ করে দিই তাহলে কি আমার ফোনে লক খুলবে খুলবে তো বলবে আচ্ছা ওকে তাহলে এইভাবে হচ্ছে আমরা বুঝছি যদি বাকি যে ফোন হ্যাঁ এটা তো শুধু স্যামসাং এর ব্যাপার বাকি যে আদার্স ফোনগুলো ওগুলো তো করতে হবে আপনার আনলক করতে বলি ওইগুলোর কথা বাদ এখন শুধু স্যামসাং এর কথা বলতে চাচ্ছি জি এখান থেকে আনলকটা হবে শুধু মূল প্রকাশনী হবে অন্য কোনো বাসন হবে না, ঠিক আছে? 14 থেকে 15 হবে নিয়ম 14 থেকে 15 হবে সিএসসি এর জায়গায় হোম সিএসসি খাওয়াই দিলে হবে তাছাড়া অন্য কোনো বাসনে বাইনারি মানে না। একটা কোড আচ্ছা এখন এই শুনেন ইউজ করছে এখন আপনার যে ফোনটা আছে ভার্সন হচ্ছে 14 কিন্তু অনলাইনে 15 ফাইল নাই তাহলে কি আপনি এই ট্রিক্স অবলম্বন করতে পারবেন না পারলে কি করতে হবে আমাদের সামনের ধাপে আগাইতে হবে কিনা সামনের ধাপে যদি আমরা আগাইতে চাই সামনের ধাপ হচ্ছে আমাদের আইএসপির মাধ্যমে লক খুলতে হবে আর নয়তো ইউটিউব থেকে বাইপাস দেখে হাত দিয়ে বাইপাস করার ট্রাই করতে পারেন যদি তারপরেও না হয় আচ্ছা যদি তারপরেও না হয় লাস্ট স্টেপ হচ্ছে সার্ভার আমি একটা একটা করে দেখাই আমার যদি যে সিস্টেমগুলো বলছি আবার একটু রিভাইজ করি স্যাম এফডব্লিউ টুল দিয়ে আমরা ট্রাই করছি নাকি জি সরি স্যাম এফডব্লিউ টুল দিয়ে আমরা প্রথমে ট্রাই করব আমাদের ফোনে স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ ডায়াল করে আমরা হচ্ছে মোবাইলটাকে এডিবি মোডটা অন করব দেন হচ্ছে আমরা এখানে এই যে তিনটা অপশন আছে ক্লিক করলে লকটা খুলতে পারে ঠিক আছে যদি না করলে আমরা আনলক করলে গিয়ে এখানে মডেল সার্চ করে দেব যদি মডেল সাপোর্ট থাকে তাহলে আলহামদুলিল্লাহ লক খুলতে সহজ তাই না আচ্ছা দেখেন এখানে অনেক দামি দামি ফোন আছে যে জেড ফ্লিপ 5G জেড ফ্লিপ 5G অনেক দামি ফোন আছে যেগুলো সাপোর্ট দিয়ে দিচ্ছে যদি সাপোর্ট পাই জাস্ট আমরা মডেলে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত মডেলে ক্লিক করে ক্লিক করে আমরা মোবাইলটা কি করব বুট করে দিব তাহলে কি লক খুলবে কি খুলবে না খুলবে। তারপর হচ্ছে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যদি সাপোর্ট না থাকে আমরা ফাংশনে যাব এখান থেকে ভিভো F20 2023 2024 এবং অ্যান্ড্রয়েড 16 এখানে ক্লিক করে একটা একটা করে ট্রাই করে দেখব নাকি যদি এখানেও কাজ না হয় পরবর্তী ধাপ হচ্ছে আমাদের ফোনটা যদি থাকে অ্যান্ড্রয়েড 14 আমরা 15 ফাইল দিয়ে যদি ফ্লাশ করি জাস্ট আমাদের সিএসসি ফাইলটা কি করতে হবে মডিফাই করতে হবে সিএসসি এর জায়গায় কি খাওয়াতে হবে হোম সিএসসি হোম সিএসসি যদি খাওয়াই দেই তাহলে লক খুলবে কিনা খুলবে। এখন ধরেন আপনার মোবাইলটা অলরেডি 15 আছে বাইনারি ভার্সন 8 আপনি অনলাইনে গিয়ে 14 ফাইল পাইলেন যেটার বাইনারি ভার্সন হচ্ছে 8 ফ্লাশ নিবে নিবে। নিবে নিবে। আবার না কয় হপ এতক্ষণ কি বুঝাইলাম বাইনারি বাইনারি মিল থাকলে আচ্ছা আবার বলি আমার মোবাইলটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 15 বাইনারি ভার্সন হচ্ছে 8 আমি অনলাইনে একটা ফ্ল্যাশ ফাইল পাইছি যেটার বাইনারি ভার্সন 8 অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 14
আমি যদি ডাউনগ্রেড করতে চাই করতে পারবো কিনা? জি। পারবো। কারণ বাইনারি ভার্সন কি সেম। Same। যদি বাইনারি ভার্সন সেম হয় তাহলে সমস্যা আছে? প্লাস তো নিবে। আর যদি এমন হয় যে আমি মোবাইল আমার আছে 15, আমি 14 ফাইল পাইছি ঠিকই, কিন্তু বাইনারি ভার্সন 7, প্লাস নিবে? না। কারণ আমার মোবাইল 8, আমার 7 এর ফাইল কি প্লাস নেবে না। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। আচ্ছা, তো তারপর হচ্ছে যদি আমরা ফোনটাকে 14 বানাতে পারি, অথবা অলরেডি যদি 14 থাকে বা অলরেডি যদি 13 থাকে, 14 যদি বানাতে পারি, এক কথায় মোবাইল 14 ভার্সন হইতে হবে। এবং আমরা 15 ফাইল নামাইয়া জাস্ট হচ্ছে আমরা কি করব, স্যামসাং এ আসবো, ওডিনে ক্লিক করব, এখানে বিএল দিব, এই যে বিএল দিলাম, এপি দিব, এখান থেকে সিপি দিব, সিএসসি জায়গায় জাস্ট আমরা CSC ওপেন করে ফ্লাশ করে দিব, তাইলে আমাদের মোবাইলের লক খুলে যাবে। 14 ভার্সন থাকলে 15 ফাইল দিয়ে যদি আমরা ফ্লাশ করতে পারি এবং অনলাইনে যদি ফ্লাশ ফাইলটা अवेलेबल থাকে তাহলে তো পারবো। তাহলে কি আমাদের কাজ হবে কি না? হবে স্যার। ওকে। যদি এই স্টেপও না হইলো, এই স্টেপটা আপনি ফেল মারলেন, হইলো না, মার্কেটে ফাইল নাই, তাহলে কি আর হবে সম্ভব? বা অলরেডি আপনার মোবাইলটা 13 আছে, মার্কেটে 15 ফাইল নাই, 14 ফাইল আছে, 15 ফাইল নাই, তাহলে এই স্টেপ বা তখন আমাদের সামনের স্টেপে যেতে হবে, তাই না? বলেন বাইনারি ভার্সন যদি 9 8 এর উপরে হয়, কি আর করব? 9 হয়, হ্যাঁ, ফ্লাশ নিবে, সমস্যা নেই। ফ্লাশ নিবে কিন্তু ডাউনগ্রেড করতে পারবে না। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। যদি আমাদের এই ট্রিক্স কাজে না লাগে তখন আমরা পরবর্তী ধাপ হিসেবে অবলম্বন করব অন্যান্য যে টুল আছে, ডিএফটি প্রো, ইউএমটি, কামিরা টুল, এই টুলগুলো আমরা ট্রাই করব কিনা? জি। আচ্ছা, আমাদের এই টুল যদি না থাকে আমরা কারো কাছ থেকে ভাড়া নিব, আমাদের support.almocar.com থেকে আপনি ভাড়া নিতে পারবেন। ওকে, তো আমরা অন্যান্য টুল দিয়ে ট্রাই করব। যদি অন্যান্য টুলও এরকম যদি মডেল সাপোর্ট না থাকে তখন আমাদের কাছে উপায় আছে আর মাত্র 3টা। কয়টা? 3টে। কি কি উপায় আছে? আপনি ইউটিউব থেকে বাইপাস দেখে লিখবেন, ধরেন স্যামসাং A50 FRP বাইপাস লিখে আপনি মোবাইলে ওই যে বিভিন্ন ফাংশনে ক্লিক করতে করতে এক সময় লকটা খুলে যায়। তো ওইটা আপনি ট্রাই করে দেখতে পারেন, বাট রেজাল্ট খুব কম। বুঝতে পারছেন? আচ্ছা, তারপর যদি আপনার কাছে এই স্টেপটা বিরক্ত লাগে আপনি স্কিপ করবেন। লাস্টে আপনার কাছে আরো দুটো স্টেপ আছে। এক হচ্ছে আপনার কাছে যদি জেটেক, F64 বা U5 বক্স যদি থাকে তাহলে আপনি মোবাইলের মধ্যে মাদারবোর্ডে যে আইএসপি লাইনটা নিয়ে আমরা ইএমএমসি যে লাইনগুলো আমাদের জাম্পারিং করতে হয়, অনেক সময় সিপিইউর মধ্যে লাইনগুলো থাকে, অনেক সময় মাদারবোর্ডের আশেপাশে পাওয়া যায়। জি। যেমন আমি একটু एग्जांपल দেখাই। এই যে দেখেন স্যামসাং A04 আইএসপি, ওকে, স্যামসাং A04 এর আমি আইএসপি টা বের করি, এই যে বের করলাম। আমাদের এই মোবাইলটা যদি সাপোজ ধরেন কোনো জায়গায় হচ্ছে না লক, আমি যদি লক করতে চাই, আমি যদি বক্সের মাধ্যমে লক করতে চাই, তখন আমার এখানে সিএমডি, ডাটা জিরো, ক্লক, এই 3টা লাইন জাম্পারিং করে শোনো, আদার্স আইপি ব্লক করছে 28 ঘন্টার জন্য। আমারটা মেনটা আছে, আদার্স আইপি। আদার্স আইপি চাপটা লিংক না, আচ্ছা, পরে কথা বলবো। আমাদের এখানে সিএমডি, ডাটা জিরো, ক্লক, এই লাইনগুলো আমরা জাম্পারিং করে বক্সের সাথে কানেক্ট করে ডাইরেক্ট ইএমএমসির সাথে কানেক্ট করে আমরা কি করতে পারবো, লক খুলতে পারবো নাকি? আচ্ছা, তো যদি এইভাবে আপনার কাস্টমার লক খুলতে না চায়, বুঝেন কথা ভালোভাবে, জি। আপনার কাস্টমার চাচ্ছে যে আমি এইভাবে ভাই লক খুলবো না, মাদারবোর্ড খুলতে দিব না, আমার নতুন ফোন আমি মাদারবোর্ড খুলতে দিব না, আছে না এরকম? অবশ্যই। তখন আপনার সার্ভার তখন হচ্ছে আপনার সার্ভারের মাধ্যমে লক করতে হবে। কিভাবে আমি একটু দেখাই। আমি এখানে আগে সার্ভারে যাই, এই যে support.almocar.com নাকি, এই যে আমি গেলাম এখানে, এখান থেকে আমি আগে লগইন করি। সবার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। লক থেকে বিভাগে লেখা শ্বাস নাও,
ফালতু আবার ধরে কামড়ে মাইনা ভিডিওটা শেষ হলে বাবুর লোক মোবাইল দিয়ে দিবে আমি পরে দিয়ে দিয়ে তোমরা জানো আমার সফটওয়্যার নাই নাই স্কোপ জানা ওকে আচ্ছা আচ্ছা আমি এখানে লগইন করতেছি কি অক্ষরটা মনে বড় লেটার লেখা ZDHJR সবই তো বলো আচ্ছা উপরে ইউজার নেম ওটা ইউজার নেম কি মেল এই সমস্যাটাই হবে জিমেইলে এটা আবার লেখা যায় জিমেইলে কি করব পুরোটা করা যাবে আচ্ছা আমি ডাইরেক্ট দেখাই আচ্ছা এখান থেকে আমরা সাপোর্ট আনলকারে আসার পর অবশ্যই লগইন থাকতে হবে দেন হচ্ছে আপনি রিসেলার প্রাইসিং এ ক্লিক করে আপনি আইমি সার্ভিসে ক্লিক করুন ওকে এখানে আসার পর আমরা এখানে জাস্ট যেহেতু আমরা স্যামসাং ফোনের লক খুলবো আমরা জাস্ট এখানে স্যামসাং লিখে দিই দেখি স্যামসাং এর কোনো সাপোর্ট আছে কিনা ওকে ফাইন দেখেন খেয়াল করেন স্যামসাং এফআরপি বাই সিরিয়াল নাম্বার অথবা আইডি নাম্বার দিয়ে লক করবে লো লেভেল অটো ইনস্ট্যান্ট প্রোমো ও আচ্ছা আচ্ছা আমি মোটামুটি আচ্ছা খেয়াল করি আমরা এখানে স্যামসাং এফআরপি লিখলাম ঠিক আছে জি ওকে আচ্ছা এখানে প্রাইসটা 00 দেওয়া প্রাইসটা হচ্ছে আমরা অ্যাকাউন্ট লগইন করলে এখানে শো করবে ঠিক আছে তো এখানে খেয়াল করেন স্যামসাং এফআরপি ভার্সন 5 রিফান্ড লাগবে না আমাদের রিফান্ড হচ্ছে লক না করলে তখন টাকাটা আবার আপনি রিফান্ড পাবেন এটার জন্য এটা বাদ স্যামসাং এফআরপি অল মডেল যে কোনো মডেল অ্যান্ড্রয়েড ভার্সন যদি 15 16 অথবা 17 হয় অ্যান্ড্রয়েড ভার্সন কত 15 16 অথবা 17 যদি হয় আমরা লক করতে পারবো ইনস্ট্যান্ট মানে সাথে সাথে লক খোলা যাবে ঠিক আছে তারপর উপরে আছে হচ্ছে এফআরপি অল মডেল ডাব্লিউডাব্লিউ লেভেল 5 অ্যান্ড্রয়েড ভার্সন 15 16 17 সিরিজ হচ্ছে এ সিরিজ এম সিরিজ এফ সিরিজ মানে অন্য কোনো সিরিজ লক করতে পারবেন না এখানে যদি আপনি নোট সিরিজ ট্রাই করেন হবে না ঠিক আছে আবার নিচেরটা এ সিরিজ এম সিরিজ এফ সিরিজ নাকি জি তারপর উপরে আছে হচ্ছে এস সিরিজ জেড সিরিজ এবং ফ্লিপ সিরিজ এস জেড এবং ফ্লিপ এই ফোনগুলো আমরা লক করতে পারবো সাপোজ ধরেন আপনার ফোনটা হচ্ছে S24 আলট্রা সাপোজ আপনি এখানে অবশ্যই আপনার এস সিরিজে ক্লিক করতে হবে তাই না জি আচ্ছা ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর আপনার এখানে একটা সিরিয়াল নাম্বার চাবে সিরিয়াল নাম্বারটা আপনি জাস্ট কি করবেন এখানে কপি পেস্ট করে সাবমিট করে দিবেন তারপর আপনার লক খুলে যাবে এবং লক খুলতে সময় লাগবে 1 থেকে 12 ঘন্টা অটোমেটিক লক খুলে যাবে সময় লাগবে কত 1 থেকে 12 ঘন্টা এর মধ্যে কি অটোমেটিক লক খুলে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের একদম লাস্ট ওয়ে ওকে সিরিয়াল নাম্বারটা করতে গেলে ভিডিওটা একটু অফ করে দিন আসসালামু আলাইকুম আমরা স্যামসাং ফোন লক খোলার সবগুলো স্টেপ বুঝাইলাম এবং থিওরিক্যালি সবকিছু বললাম হ্যাঁ পার্টগুলো আগে আমরা ক্লিয়ার করলাম কিভাবে পার্ট বাই পার্ট খুলতে হবে এখন আমাদের এই ফোনটা আমরা যদি স্যামসাং খুলে ফার্স্ট ট্রাই করতে চাই এখানে আমাদের ক্লিক করার মাধ্যমে ট্রাই করতে হবে এবং মোবাইলের মধ্যে *0 ডায়াল করতে হবে নাকি বাট এখানে খেয়াল করেন এখানে কোনো ইমার্জেন্সি কলের বাটন নাই আছে নাই আছে যদি ইমার্জেন্সি কল বাটন না থাকে তাহলে আমাদের করণীয় হচ্ছে ফোনটা একবার আমরা একটু ফ্লাশ করে দিই তাহলে আমাদের ইমার্জেন্সি কল বাটনটা চলে আসতে পারে না আসতে পারে। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ফ্লাশ করি ফ্লাশ করাটাও দেখা হয়ে যাবে
আচ্ছা অলরেডি আমরা ফ্ল্যাশ ফাইল নামিয়ে রাখছিলাম, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ফাইল। এটা আমরা এখন একটু ওপেন করব। কোনটা? এই যে এটা, ঠিক আছে, এটা আমি ওপেন করতেছি, সবাই একটু খেয়াল করেন। এখানে আমাদের এই ফাইলটা আমি ডেস্কটপে ড্র্যাগ করি। ওকে, ডেস্কটপে আমি ড্র্যাগ করে দিলাম। আমার এই ফোনের বাইনারি ভার্সন অলরেডি হচ্ছে জি, কত আছে? জি। এবং আমি যে ফ্ল্যাশ ফাইলটা নামিয়েছি ওইটার বাইনারি ভার্সন হচ্ছে জি। ওকে, আচ্ছা ওকে, তাহলে আমি এখন ফ্ল্যাশ ফাইলটা কি করতেছি? এক্সট্রাক্ট করতেছি, তাই না? জি। এক্সট্রাক্ট করার পর আমি এখন ফ্ল্যাশ করব। ওই এক্সট্রাক্ট করা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ভিডিও অফ করুন, আবার অন করুন। ওকে, আমাদের ফাইল এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা জাস্ট এই ফোল্ডারটার একটা রিনেম দিয়ে দিই যাতে আমরা বুঝতে পারি এটা কিসের ফ্ল্যাশ ফাইল। আমি ফোল্ডার নামটা চেঞ্জ করে দেই। এটার মডেল ছিল কত? জি 975 এফ, বাইনারি ভার্সন কত? জি ছিল, হ্যাঁ বাইনারি জি। বাইনারি ভার্সন জি ছিল। ওকে, আচ্ছা এখন আমি ফ্ল্যাশ করার জন্য স্যাম অ্যাপডব্লিউ টুল ওপেন করি। কি টুল? স্যার আপনি স্যাম অ্যাপডব্লিউ টুলে আমি স্যামসাং এ ক্লিক করব, দেন হচ্ছে ওডিনে ক্লিক করব, তারপর হচ্ছে আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। কোথায়? ওপেনে ক্লিক করে আমি ডেস্কটপে গেলাম, যেহেতু ফাইলটা ডেস্কটপে আছে। এখান থেকে আমাদের এই যে জি 975 অ্যাপ লেখা আছে না, ক্লিক করলাম, বিএল দিয়ে দিলাম ওপেন। এখানে বিএল চাই, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এপি, এপিতে ক্লিক করলাম, এখান থেকে আমি এপি সিলেক্ট করে দিলাম। সিপি তে ক্লিক করলাম, এখান থেকে আমি সিপি সিলেক্ট করে দিলাম। সিএসসি তে ক্লিক করে আমি সিএসসি সিলেক্ট করে দিলাম। ওকে, ঠিক আছে। জি স্যার। এখন আমাদের মোবাইল ফোনটা বুট করতে হবে। কি করতে হবে? এই যে মোবাইলটা আমাদের বন্ধ আছে না, আমি একটু অন করি। বুট করার নিয়মটা আমি একটু বলে দিই। বুট করতে হবে আমাদের ডাউনলোড মোডে। কি মোডে? স্যামসাং এর ডাউনলোড মোডকে বলা হয় ওডিন মোড। ওডিন মোড কি মোড? ওডিন মোড। ওডিন মোড আনার উপায় হচ্ছে প্লাস মাইনাস পাওয়ার সব একসাথে ধরবো। ধরার পর যখন ফোনটা বন্ধ হবে তখন আমরা শুধু প্লাস মাইনাস ধরে রাখবো। তাহলে কি মোড আসবে? ওডিন মোড আসবে কিনা? আসবে। এখন সাপোজ ধরেন আপনার ফোনের ভলিউম বাটন নষ্ট, কি আছে? ভলিউম ভলিউম বাটন নষ্ট হলে কি আপনি আনতে পারবেন? কারণ আমাদের প্লাস মাইনাস পাওয়ার একসাথে ধরার পর ফোনটা বন্ধ হওয়ার পর প্লাস মাইনাস ধরেই রাখতে হবে। পাওয়ারটা ছেড়ে প্লাস মাইনাস ধরে রাখতে হবে। আমি যা যা বলতেছি এগুলো নোট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যখন ফোনটা আমাদের ডাউনলোড করে চলে আসবে, ব্যাস ওকে। এখন যদি ভলিউম বাটন নষ্ট থাকে তাহলে আমরা জাস্ট একটা টুল ট্রাই করব। টুলের নাম হচ্ছে 300K। কি টুল? 300K। আচ্ছা 300K টুলটা আমি একটু বের করি। এই দেখেন এখানে একটা টুল আছে না, 300K একটা রেজিস্টারের ছবি দেওয়া। এটা আমি একটু ওপেন করি। মনে করেন আমার ওইখানে বাটন নষ্ট, ঠিক আছে, আমার ভলিউম বাটন কি আছে? আমি এজন্য এখানে এই টুলটা ওপেন করার পর যদি আপনার মোবাইলটা কানেক্ট থাকে তাহলে সাথে সাথে এখানে একটা রেজিস্টার চলে আসবে। আসছে? আসছে। এখানে উড়াধুরা ক্লিক করব, ব্যাস। এখন আমাদের ফোনটা আমরা একটু দেখি কিছু আসে কিনা। অনেক সময় কাজ করেও না সব মোবাইল। ও এটা না, আচ্ছা আমরা রেজিস্টারে ক্লিক করার পর দেখি এখন কি আসে। হ্যাঁ, কিছু করে নেব। ভিডিও কি অন আছে? না না, ভিডিও অন, জুম করছি। এই যে ডাউনলোড মোড আসছে। হ্যাঁ চলে আসছে। আচ্ছা ডাউনলোড মোড চলে আসছে। ওকে, এখন আমাদের ক্লাস করতে হবে, রাইট? ডাউনলোড মোডে আমরা ফোনটা নিয়ে গেছি কোনো ভলিউম বাটন ছাড়াই, জাস্ট রেজিস্টারে ক্লিক করার মাধ্যমে। এটা জাস্ট একটা শর্টকাট। ওকে, এখন আমরা ফাইল তো দিছি না, জাস্ট ফ্ল্যাশে ক্লিক করে দিই। এখন কি হচ্ছে? ফ্ল্যাশ হচ্ছে কিনা? জি। তাহলে এইভাবে স্যামসাং মোবাইল ফ্ল্যাশ করতে হয়।
আমরা প্রয়োজন অনুসারে ফ্লাশ করব। আমাদের প্রয়োজন ছিল ইমার্জেন্সি কল বাটন, যেই বাটনটা ছিল না বিধায় আমরা ফ্লাশ ফাইল দেওয়ার মাধ্যমে ওই বাটনটা দেখি শো করাইতে পারি কিনা। যদি শো হয় তাহলে আমাদের লক খুলতে ইজি হবে নাকি হার্ড হবে? ইজি হবে। ওকে ফাইন, তাহলে আমরা ফ্লাশ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এখন এটাকে 14 থেকে 15 তে দিচ্ছেন অফ করে এটা করবো? এটা না না চলুক, সেটাকে 14 থেকে 15 তে বাইরে কে আছে? আসেন ভিতরে আসেন। স্যার ও আপনি ওই যে অফিসে দিয়ে যান। ইসু ভাই পার্সেলটা রিসিভ করেন, স্যার আমাকে এটা পার্সেলটা একটু রিসিভ করেন 14 থেকে 15 তে দিচ্ছেন। আর ওই খাতায় লেখেন। হ্যাঁ বলেন। এটাকে আমি 14 থেকে 15 তে দিচ্ছেন। 14 থেকে 15 তে না, এখন কত ভার্সন না না, আমি তো জাস্ট ফ্লাশ করতেছি, নরমালি ফ্লাশ করতেছি। এটা আমি কোনো 14 থেকে 15 তে নিতেছি না, আমি জাস্ট নরমালি ফ্লাশ করতেছি, বুঝছেন? কেন ইমার্জেন্সি কল বাটন লাগবে? জি স্যার আগের যে ফাইলটা ছিল মোবাইলের ভিতরে সেটআপ, এই ফাইল দিয়ে নরমালি ফ্লাশ না না, ডাউনলোড করছি না নামাজের আগে, দেও নাই? ওটা তো সাপোর্ট নাই। কি বলছো ফাইন্ড আ ফাইল ডাউনলোড করছি বাইরে থেকে। এই ফোনটারে কি 14 পূর্ণ করতে পারবো? এটা লাস্ট ভার্সন আছে 12 14 হবে কি? 14 এখন ইঞ্জিনিয়ার আনতে হবে, মোটামুটি 2 লাখ টাকা খরচ কইরা ফাইল বানাইতে হবে 15, তাইলে পারা যাবে। আচ্ছা সবাই স্যামসাং ফোনের মেথডগুলো একটু লেখা ফেলা নাই। এফআরপি খুলতে হবে প্রথম স্যাম এফডব্লিউ টুলে, শর্টকাটে লেখেন স্যাম এফডব্লিউ টুল, তারপরে আনলক টুলের মডেল সিলেক্ট করে, না হলে আনলক টুলের ফাংশনে ক্লিক কইরা। আচ্ছা লেখেন, আমি বলতেছি, আগে লেখেন স্যাম এফডব্লিউ টুলের মাধ্যমে, ঠিক আছে? স্যাম এফডব্লিউ টুলের মাধ্যমে এফআরপি তে ক্লিক কইরা লক করতে হবে। আচ্ছা আমি লেখা দিতেন, আমারটা দেখা লেখেন, আর অবশ্যই বুঝতে হবে। রিং কাটা দেন একটা, দেখি এটা দাও। ওয়াটার জেল কলম আছে? না থাকলে আমার ব্যাগে আছে, আমার ব্যাগের মধ্যে আছে। আমি কালকে কলম কিনছি 12টা। ওয়াটার জেল। তো ওয়াটার জেল না? হ্যাঁ ওয়াটার জেল। ওয়াটার জেল কি করতেছে? আচ্ছা স্যামসাং এফআরপি, হ্যাঁ আমরা ফার্স্ট স্টেপ হচ্ছে স্যাম এফডব্লিউ টুল দিয়ে ট্রাই করব নাকি? স্যাম এফডব্লিউ টুল নাকি? স্যাম এফডব্লিউ টুল দিয়ে আমরা ট্রাই করব হচ্ছে কোন জায়গায় ক্লিক করব বলেন? স্যাম এফডব্লিউ টুলে ক্লিক করার পর আমরা স্যামসাং এ ক্লিক করব। কোথায়? স্যামসাং। দেন হচ্ছে আমরা ক্লিক করব এফআরপি তে। এফআরপি তে ক্লিক করার পরে আবার ক্লিক করতে হবে রিমুভ এফআরপি তে নাকি? এবং ডায়াল করতে হবে। ডায়াল কি করতে হবে? স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ। ওকে, যদি এভাবে কাজ না হয় আমরা আনলক টুলে ট্রাই করব। আনলক টুলে যাব, আনলক টুলে যাওয়ার পরে আমাদের স্যামসাং এ যাইতে হবে। কোথায়? স্যামসাং এ। স্যামসাং এ যাওয়ার পরে আমাদের সিকিউরিটিতে ক্লিক করতে হবে। সিকিউরিটিতে ক্লিক করার পর আমরা তারপর হচ্ছে মডেল সিলেক্ট করব নাকি? জি মডেল সিলেক্ট করতে হবে। মডেল সিলেক্ট করার পরে ইরেজ এফআরপি তে ক্লিক করতে হবে নাকি? ইরেজ এফআরপি তে ক্লিক করার পর কি করতে হবে? মোবাইলটা বুট করতে হবে। কি করতে হবে? বুট করতে হবে। বুঝেন নাই মনে হয় কি বলছি? হ্যাঁ আচ্ছা ওকে, আমি এখন এটা আগে শুরু করি। অন করেন। অন আছে না? কখন? ওই যে বললেন তো এটা ডাউনলোড আচ্ছা অফ করে দেন। বলেন। একটা কম্বিনেশন ফাইল থাকে স্যার, ওইটার মাধ্যমে তো কোনো ওডি এখন চলে না, ওডি বহুত আছে। ওডি স্যামসাং J2 J1 ওইগুলো। সাপোর্ট আছে সম্ভবত। কোনটায়? এই মডেলটা এই মডেলটা? স্যাম ফাইল মানে আছে। আরে কম্বিনেশন ফাইল দিয়ে তো ফ্ল্যাশ এফআরপি খোলা যায় না। খোলা যায় তো একটা সময় আপনার স্যামসাং J1 J2 532 এগুলো খোলা যায়। বাট এখন কম্বিনেশন ফাইল, আরে কম্বিনেশন ফাইলটা অন্য কাজের জন্য দিছে, বেসমেন্টের জন্য দিছে, ওটা এফআরপির জন্য দেয় না, বুঝতে পারছেন? আচ্ছা আমরা বলছি যে মডেল সিলেক্ট করার পরে ইরেজ এফআরপি তে ক্লিক করলে আনলকের মাধ্যমে কি লক খুলে যাবে নাকি? যদি না হইলো বা সাপোর্ট যদি না থাকে তাহলে কি করবেন? ফাংশন করতে হবে। কোথায়? ফাংশন থেকে আবার এই যে রিমুভ এফআরপি তে ক্লিক করতে হবে। কোথায়? তাহলে আমাদের 3 নাম্বার স্টেপ কি? আনলক টুলের সাপোর্ট
আনলক টুলের ফাংশনে ক্লিক করতে হবে নাকি? কোথায়? ফাংশনে। ফাংশনে ক্লিক করার পর হচ্ছে রিমুভ এফআরপি তে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? রিমুভ এফআরপি নাকি? আচ্ছা ওকে। ডায়াল কি ডায়াল করতে হবে? স্টার হ্যাশ 0 স্টার হ্যাশ। ওকে। আচ্ছা যদি এই মেথডও কাজ না করে তখন আমরা ট্রাই করব হচ্ছে কামিরা টুল। কি টুল? কামিরা টুল। কামিরা টুলের দাম কত জানেন? 15,000 টাকা 1 বছরের জন্য। তারপরে আমরা ট্রাই করতে পারি কামিরা টুল দিয়া না হলে অথবা ডিএফটি প্রো আর এটা হচ্ছে ইউএমটি। ঠিক আছে। এখন আপনি অনলাইনে একটু ঘাটাঘাটি করবেন। এই শোনেন, অনলাইনে একটু ঘাটাঘাটি করবেন যে ডিএফটি প্রোতে এই ফোনটা লক খোলা যায় কিনা। আপনি লিখবেন স্যামসাং A50 আনলক বাই ডিএফটি। তাহলে ডিএফটি দিয়া যদি কেউ লক খুললা থাকে ওটা ভিডিও আসবে না সামনে। আমি জাস্ট ভিডিও দেখে একটা আইডিয়া নিব যে আসলে কি ওই পোলায় লকটা খুলছে কিনা, ডিএফটি তে সাপোর্ট আছে কিনা, নাকি সিমিরাতে আছে, নাকি আমার ইএমটি তে আছে, এটা দেখতে হবে না? জি। দেখে তো কাজ করতে হবে নাকি? তাইলে আমাদের ইএমটি, ডিএফটি, তারপর হচ্ছে ক্যামেরা দিয়ে কি করতে হবে? ট্রাই করতে হবে নাকি? এগুলা কি টুল না নাকি অন্য কিছু? টুলস। আনলক টুলের মতোই টুলস। আনলক টুলের সাপোর্ট নাই দেখা যে সবার কাছে নাই তা তো না। জি। আপনি একটা দোকানে ডিসপ্লে আনতে গেলেন, এখন ওই দোকানে আপনি দুটো ডিসপ্লে আনবেন, একটা Oppo Reno 6 আর একটা হচ্ছে Oppo A3s। আপনি A3s পাইলেন, Reno 6 টা পাইলেন না, এখন কি করবেন? অন্য দোকানে। আরেক দোকানে যাবেন না? তাহলে আনলক টুলের সাপোর্ট না পাইলে আমরা কি অন্য টুলে যাব কিনা? যাবো। যদি অন্য টুলের সাপোর্ট না থাকে তখন হচ্ছে বাইপাস করতে হবে। কি করতে হবে? বাইপাস করবেন হচ্ছে ইউটিউব থেকে দেখা। এগুলো আমাদের বলার কিছু নাই। ইউটিউবে অনেকে বাইপাসের ভিডিও ছাড়ে। জি স্যার। ঠিক আছে, যদি সম্ভব হয় ওটা দেখা যদি ট্রাই করে দেখবেন, হইলে হয়ে গেল। না বাইপাসের কোনো ভিডিও ছাড়ি না। এগুলো অহরহ, এগুলো ঠিক না। আমাদের তবে পরিচিত একটা লোক আছে বাইপাসের ভিডিও ছাড়ে, ওনার চ্যানেলের মধ্যে আমাদের চ্যানেলের লিংক দাও, মানে উনি আমাদের প্রমোট করে। youtube.com/ ধরেন লিখলাম, ধরেন আপনি একটা ফোনে লক খুলবেন, কি মডেল? স্যামসাং A21 5G। হ্যাঁ, তারপরে আপনি লিখলেন হচ্ছে এফআরপি বাইপাস নাকি? এফআরপি বাইপাস অ্যান্ড্রয়েড ভার্সনটাও লিখে দিবেন। অ্যান্ড্রয়েড ভার্সন লিখলেন হচ্ছে কত? ধরেন অ্যান্ড্রয়েড ভার্সন আছে আপনার 13, তাহলে আপনি লিখবেন অ্যান্ড্রয়েড 13। তাহলে অ্যান্ড্রয়েড 13 এর মোবাইলটা কেমনে খুলে ওটা কি দেখাই দিবে নাকি? অ্যান্ড্রয়েড 13 আর 14 ফাংশন কি এক আলাদা না? তাহলে আমরা বাইপাস করার জন্য সার্চ করব ইউটিউবে গিয়া, মডেল নাম্বার লিখবেন সাপোজ স্যামসাং A21 5G, তারপর আমরা এফআরপি বাইপাসে ক্লিক করে A21 5G এফআরপি বাইপাস অ্যান্ড্রয়েড 13 অথবা অ্যান্ড্রয়েড 14 নাকি? এভাবে সার্চ করলে অসংখ্য ভিডিও আসবে, ওটা থেকে দেখে ট্রাই করতে হবে। আচ্ছা যদি বাইপাসেও না হয় তখন আমাদের ট্রাই করতে হবে কি, ওই যে ডাউনগ্রেড আপডেট করে, মনে আছে? অ্যান্ড্রয়েড যদি ফোন 14 ভার্সন হয় অথবা অ্যান্ড্রয়েড 14 ভার্সন বানানো যায়, তাহলে যদি অ্যান্ড্রয়েড 14 ভার্সন হয় অথবা অ্যান্ড্রয়েড 14 যদি আপনি বানাইতে পারেন, 13 আছে 14 বানাইলেন, বা 15 আছে 14 তে আপনি ডাউনগ্রেড করলেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ Out of this. ও আচ্ছা আচ্ছা। না যেহেতু ভাইঙ্গা ফেলাইছে এখানে আসলে আর বইলা লাভ নেই, বুঝছেন? তাহলে দোকান করে ফেলো, সমস্যা নেই।
না না ভাইঙ্গা ফেলাইছে যেহেতু এখন আর দরকার নেই, এটা আবার আবার বানাইবে, তাহলে আবার খরচ বেশি, বুঝছেন? এইভাবে সমস্যা। আগে যদি অ্যান্ড্রয়েড ভার্সন 14 বানানো যায় তাহলে আমরা 15 ফাইলটা কি করব? তাহলে জাস্ট 15 ফাইল দিয়ে নাকি 15 ফাইল দিয়ে ফ্ল্যাশ করব নাকি ফ্ল্যাশ করব। জাস্ট কি করব? সিএসসি এর জায়গায় হোম সিএসসি এর জায়গায় সিএসসি এর জায়গায় হোম সিএসসি নাকি হোম সিএসসি সিএসসি এর জায়গায় কি করব? হোম সিস্টেম হোম সিএসসি দিয়ে ফ্লাশ করব, ফ্ল্যাশ করব নাকি? তখন অটো খুলে যাবে। বুঝছেন? হ্যাঁ। আর যদি স্যার ডাউনগ্রেড করে তাহলে আবার আনলক খুলে না ফ্লাশ করতে হবে নাকি এমন কিছু? ডাউনগ্রেড করলে ডাউনগ্রেডই চলবে, সমস্যা নেই, ওরা আপডেট করবে। ওই অটো লক খুলে যাবে। ইয়েস। যদি আমরা এভাবে 14 ফাইল দিয়া 15 ফাইল দিয়া যদি না পারি, ঠিক আছে, 14 আছে 15 দিয়া যদি সিস্টেম না হয় বা অনলাইনে ফ্ল্যাশ ফাইল পাওয়া গেল না, হইতে পারে না এরকম, তখন হচ্ছে আমাদের মোবাইলটা হচ্ছে কি করতে হবে? তখন হচ্ছে আমরা আইএসপির মাধ্যমে লক করব নাকি? আইএসপি মেথড কি? বক্সের নাম কি বলেন? ইউএফআই জেট্যাগ জেট্যাগ F64 F64 নাকি? আচ্ছা, ওকে। যদি কাস্টমার না দেয় বা না চায় তাহলে আচ্ছা, তারপরে যদি আইএসপির মাধ্যমে না হয় অথবা কাস্টমার চায় না আইএসপির মাধ্যমে লক খুলবে, তখন আপনার কি করতে হবে? সার্ভার থেকে খুলতে হবে নাকি? জি। সার্ভার থেকে যদি লক খোলেন, আমি সহজ করে দিই, আপনার কোনো ফাংশনে গিয়া ক্লিক করা লাগবে না, আপনি জাস্ট একটা হোয়াটসঅ্যাপে কল দিবেন। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। উনি কি সবাই কন্ট্যাক্ট করবো? হ্যাঁ, ইনশাআল্লাহ করবো। আমি তো ফোন দিলে আমার ফোন তো ধরে, তাই না? মাঝে মধ্যে গ্রামে যায়, অসুস্থ থাকে, ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকে। 01627157630। ওকে, তাহলে স্যামসাং মোবাইলের স্টেপগুলো লেখা দিছে এর মধ্যে, এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দাও। ইয়া ছবিগুলো করে এটা পরে পরে লেখেন, হ্যাঁ, আমি একটু কাজটা আগে দেখাই। মোবাইল আমরা ফ্ল্যাশ করছি না, অন করেন এটা অন করেন, বন্ধ হয়ে গেছে। রেডি? ওকে ওকে, আমাদের ফোনটা ফ্ল্যাশ হয়ে গেছে। এখন আমরা একটু চেক করে দেখি এখানে আমাদের ইমার্জেন্সি কল বাটনটা আছে কিনা, ডিফারেন্ট, ঠিক আছে? ওকে ওকে, আমাদের ফোনটা ফ্ল্যাশ হয়ে গেছে। আচ্ছা, মাইক্রোফোন কি ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ওকে, আমাদের ফোনটা ফ্ল্যাশ হয়ে গেছে। এখন আমরা একটু দেখি এখানে আমাদের ইমার্জেন্সি কল বাটনটা আছে কিনা। অন করা আছে না? ও আচ্ছা, ইমার্জেন্সি কল। ওকে, অন করা আছে? হ্যাঁ, জুম দিয়ে দিছি। ওকে, আমরা এখানে দেখতে পারতেছি এখন ইমার্জেন্সি কল বাটনটা আছে না? আছে। জাস্ট আমাদের একটা কোড ডায়াল করতে হবে, *#0*#। ওকে, ডায়াল করছি? জি স্যার। এখন আমরা ট্রাই করি, দেখি লক খোলা যায় কিনা। এই যে আমি মোবাইল ফোনটা কানেক্ট করলাম, আচ্ছা, আমি মোবাইল ফোনটা কানেক্ট করছি, ঠিক আছে? আমি প্রথমে স্যাম এফডব্লিউ টুল দিয়ে ট্রাই করব। স্যামসাং এ ক্লিক করলাম, এফআরপি তে ক্লিক করলাম, আমি রিমুভ এফআরপি এখানে এটা দিয়ে আগে ট্রাই করি, দেখি হয় কি। এই যে এখানে বলতেছে *#0# ডায়াল করতে, তাই না? অলরেডি আমরা ডায়াল করছি, এজন্য অলরেডি ওপেন টেস্ট টুলে ক্লিক করব। হচ্ছে না, হইছে? হয় নাই। আমরা সেকেন্ড ট্রাই করি। ওকে, সেকেন্ড ট্রাই করলাম, দেখি হয় কিনা। হ্যাঁ,
দিয়ে দিছে না হয় না এখন ওটা তেমনি ওকে ওকে দেখে হয় নাই বুঝছে না স্যার আচ্ছা আমাদের এটাও হয় না আমরা তৃতীয়টা ক্লিক করি এটা হয় কি আচ্ছা আমরা এখানে একটাও হয় নাই তিনটাই ট্রাই করছি একটাও কাজ হয়নি বুঝছে না। এখন আমরা আনলোড টুলে যাই আনলোড টুলে যাওয়ার পর এখানে আমরা দেখি মডেল সাপোর্ট আছে অলরেডি আমরা আগেও দেখেছি আরেকবার দেখি জি 975 এফ এফ সাপোর্ট নাই আছে সাপোর্ট না থাকলে ভালোই তো আচ্ছা সাপোর্ট যেহেতু নাই আমরা এখানে ফাংশনে ক্লিক করব দেখুন এখানে আরো তিনটা অপশন আছে ভিভো ব্যাপারটি 2023 এটা আগে ট্রাই করি ওকে কন্টিনিউ আমরা এখানে এই যে লাস্টেরটা ক্লিক করে দেব মানে অনেকগুলো মেথড আছে তো আমরা অলে দিয়ে দিব ঠিক আছে অল দিলে অনেকগুলো মেথড একসাথে কাজ করবে এবার যেটা ধরে যেটা ধরে ও আচ্ছা এই জন্য এই প্রথম মেথড ভিডিও মেথড দিয়ে এই আচ্ছা খেয়াল করেন আমাদের ফোনে একটা মেসেজ আসছে অ্যালাউ ইউএসবি ডিবাগিং একটু জুম করেন আচ্ছা আমাদের ফোনে একটা মেসেজ আসছে অ্যালাউ ইউএসবি ডিবাগিং এখানে আমরা টিক মার্ক দিয়ে অ্যালাউ করে দিব আবার আসছে আবার টিক মার্ক দিয়ে অ্যালাউ করে দিব আবার আসছে অ্যালাউ করে দিব যতবার আসবে আমাদের অ্যালাউ করতে হবে ঠিক আছে টিক মার্ক ওকে অ্যালাউ করে দিছি আচ্ছা এফআরপি দেখাচ্ছে যে ওকে হ্যাঁ আমরা একটু এখানে ট্রাই করে দেখি এটা নিয়ে সামনে দিয়ে দেখা যায় জি আচ্ছা রেডি ওকে তাই ওখানে একটা লাইট লাগাও আচ্ছা আমাদের এখানে আমাদের আনলক টুলে দেখিয়েছে যে ফোন ওকে হইছে আমরা এখানে টিক মার্ক দিলাম এগ্রিতে ক্লিক করলাম ব্যাস আমাদের ফোনটা লক খুলে গেছে তাই না জি স্যার আচ্ছা তাহলে আমাদের ফোনটা লক খুলে গেছে আমরা যে স্টেপগুলোর কথা বলছি এগুলো আমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে কোনটা আগে পরে করা যাবে না আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার এই ফোনটা আনলক খুলে হবে আপনি আনলক খুলে আগে ট্রাই করেন যদি আপনার মনে হয় যে আনলক খুলে হবে না কোনোভাবে হবে না ডাইরেক্ট গিয়ে আইসি করতে হবে এটা আপনি কাজ করতে করতে অটোমেটিক একটা সময় বুঝবেন ঠিক আছে ওকে তাহলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব ইনশাআল্লাহ ঠিক আছে অফ করে দেন তারপরে কোয়ালকম ফোন আমাদের টেস্ট পয়েন্ট শর্ট করতে হয় কিছু আছে রেজিস্টার জাম্পার করতে হয় কিছু আছে প্লাস মাইনাস করতে হয় কিছু আছে রিকভারি মোড থেকে একটা ফাংশনে ক্লিক করতে হয় তাইলে এক একটা নিয়ম কি আলাদা আলাদা না আর এটা যদি আপনি না জানেন আপনি সব ওকে করছেন কিন্তু লাস্টের দিক দিয়ে আপনি বুক করতে পারেন না তখন কাস্টমারকে দৌড়ো ভাই না পারলে দিয়ে দেন তাইলে এখন যান সবাই নামাজ পড়ে নামাজ কয়টায় 7টায়